হ্যালো, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা টাইম ভ্যালু অফ মানি অধ্যায়ের ক্লাস নাম্বার 5 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব এই অধ্যায়ের প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ এর অ্যানুইটি ডিউ তথা লোন অ্যামর্টাইজেশন শিডিউলের প্রথমে কিস্তি হলে কিভাবে অঙ্ক সমাধান করতে হয়। চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই। শুরুতে আমরা একটা অঙ্ক পড়বো, রিডিং পড়বো। ইউ হ্যাভ টেকেন এ লোন অফ টাকা 3 লাখ ফ্রম সোনালী ব্যাংক। তুমি সোনালী ব্যাংক থেকে 3 লক্ষ টাকা লোন নিয়েছো। ইউ উইল হ্যাভ টু পে দ্য লোন উইথ 5% উইথ 10% ইন্টারেস্ট বাই 6 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তোমাকে লোনটা 6টা বার্ষিক সমান কিস্তিতে পরিশোধ করতে হবে 10% সুদ সহ। প্রিপেয়ার লোন অ্যামর্টাইজেশন শিডিউল, তৈরি করতে হবে ঋণ পরিশোধ তালিকা। অ্যাজুমিং দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট ইজ মেড অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। মনে করা হচ্ছে প্রথম কিস্তি বছরের শুরুতে সংগঠিত হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটা লোন নিয়েছি 3 লক্ষ টাকা সোনালী ব্যাংক থেকে। লোনটা পরিশোধ করতে হবে 10% সুদ সহ 6টা বার্ষিক সমান কিস্তিতে, অর্থাৎ 6 বছর। আর তৈরি করতে হবে ঋণ পরিশোধ তালিকা। আর প্রথম কিস্তি সময়কালের শুরুতে সংঘটিত হয়েছে সেটা বলা হয়েছে। তো এই ধরনের অঙ্ক আমরা গতদিনও একটা করেছি, গত লেকচারে। তো আজকেও আমরা অ্যামর্টাইজেশন শিডিউল দেখব, তবে সেটা শুরুতে কিস্তির ক্ষেত্রে। আমরা প্রিভিয়াস লেকচারে যেটা দেখেছিলাম সেটা শেষে কিস্তির ক্ষেত্রে। আজকে আমরা দেখব শুরুতে কিস্তির ক্ষেত্রে। তো কি কি দেয়া আছে আমরা প্রথমে লিখবো গিভেন দিয়ে। পিভি দেয়া আছে 3 লক্ষ টাকা, সেটা আমরা লিখে নিব। অর্থাৎ পিভি মানে লোন মানে পিভি, পিভি মানে লোন। তো লোন যেহেতু 3 লক্ষ টাকা বলা আছে, তো সেই লোনটা পিভি আকারে আমরা লিখে নিব। এরপর আর এর মান 10% বলা আছে সুদের হার, সেটা আমরা 0.10 আকারে লিখে নিব। এন এর মান 6টা বার্ষিক সমান কিস্তি অর্থাৎ 6 বছর। এন এর মান 6 আমরা লিখে নিব। এ হচ্ছে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, কিস্তির পরিমাণ, সেটা আমরা বের করব। ঋণ পরিশোধ তালিকা তৈরি করার জন্য অবশ্যই কিস্তির পরিমাণটা প্রয়োজন হয়। এটা বের করতে বললেও বের করতে হয়, বের করতে না বললেও এটা বের করতেই হয়। তো যেহেতু কিস্তির শুরুতে আমাদের সূত্র 1+r যুক্ত হবে, আর যেহেতু লোন নিয়েছি পিভি, পিভির কিস্তির সূত্র ফেলতে হবে শুরুতে কিস্তি। আমরা সূত্রটা লিখে নিব, লেখার পরে পিভির মান আমরা বসাবো এবং আর এর মান এন এর মান বসাবো। বসায় ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব এর মান ৬২,৬২০ টাকা। তো এটি হচ্ছে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট। আমরা যখন 6 কলাম বিশিষ্ট টেবিলটি তৈরি করব, সেই টেবিলে এর মানটা অর্থাৎ ইনস্টলমেন্ট কলামে 6টা কিস্তি সমানভাবে বসাতে হবে। চলো যাওয়া যাক। তো লোন অ্যামর্টাইজেশন শিডিউল তৈরি করার জন্য আমাদের 3টা বিশেষ নোট মনে রাখতে হবে। একটা হচ্ছে সূত্রে 1+r যুক্ত হবে, ইয়ার কলামটি 0 থেকে শুরু হবে এবং 0তম বছরে ইন্টারেস্ট কলামে সুদ বসবে না। এই 3টা বিশেষ নোট তোমরা মনে রাখবে। তো আমরা শিরোনাম দিলাম যে লোন অ্যামর্টাইজেশন শিডিউল। সেখানে 6টা কলাম করেছি আমরা। 6টা কলামের সম্পর্কে বর্ণনা আমরা আগের লেকচারে দিয়েছি, আমরা আবারও চেষ্টা করছি বলার। ইয়ার হচ্ছে বছর, বছর প্রথমে দিতে হবে। এরপর হচ্ছে বিগিনিং লোন, বিগিনিং লোন থাকবে যে লোনটা আমরা নিয়েছি। এরপর ইনস্টলমেন্ট কলামে যে কিস্তিটা আমরা বের করে ফেলেছিলাম সেটা 6টি কিস্তি সমানভাবে বসিয়ে দিতে হবে। এরপর ইন্টারেস্ট কলামে প্রথম বছর সুদ আমরা বসাবো না। ইনস্টলমেন্টকে ভাঙলে পাওয়া যাবে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল, অর্থাৎ এটা হচ্ছে সুদ আসল ইনস্টলমেন্ট, সেটাকে সুদ আসলকে ভাঙলে আমরা সুদ এবং আসল পাই, সেটা আমরা লিখে নিব। এরপর এন্ডিং লোন একটা কলাম থাকবে। তো প্রথম কলামে বছর, বছর 1 নাম্বার কলাম, বিগিনিং লোন 2 নাম্বার কলাম, ইনস্টলমেন্ট 3 নাম্বার কলাম, ইন্টারেস্ট 4 নাম্বার কলাম, প্রিন্সিপাল পেইড 5 নাম্বার কলাম, এন্ডিং লোন হচ্ছে 6 নাম্বার কলাম। আমরা 6টা কলাম তৈরি করে ফেলেছি। তো 4 নাম্বার কলাম যেটা ইন্টারেস্ট, সেটা আমরা 2 নাম্বার কলামের উপর ক্যালকুলেশন করব 10%, কারণ অঙ্কে সুদের হার 10% বলাই ছিল। 5 নাম্বার কলাম যে প্রিন্সিপাল অর্থাৎ আসল অর্থ, আসল অর্থ কিভাবে পাওয়া যাবে? এটা হচ্ছে 3 নাম্বার কলামটা থেকে 4 নাম্বার কলাম বিয়োগ করলেই পাওয়া যাবে। 6 নাম্বার কলামটা হচ্ছে এন্ডিং লোন, এটা কিভাবে পাবো? আমরা 2 নাম্বার কলাম যে বিগিনিং লোন ছিল তার সাথে আসল কিস্তির টাকাটা আমরা বাদ দিয়ে দেবো, বাদ দিলে পাওয়া যাবে, অর্থাৎ 2 নাম্বার থেকে 5 নাম্বার কলাম বাদ দিলেই পাওয়া যাবে এন্ডিং লোন। তো আমরা যেহেতু শুরুতে কিস্তি এবং লোন অ্যামর্টাইজেশন শিডিউল করছি, সেহেতু বছর 0 থেকে শুরু করতে হবে। আমরা প্রথম বছর 0 বসিয়ে দিব। এরপর হচ্ছে বিগিনিং লোন, বিগিনিং লোন কলামে আমরা, এটা 2 নাম্বার কলাম আমাদের জন্য, আমরা সেটা বিগিনিং লোনে 3 লক্ষ টাকা শুরুতে বসিয়ে দেব। এরপর কিস্তি 6টা কলামে 6টা বছরে 6টা আমরা বসিয়ে দেব। তো বছর সম্পর্কে একটু বলতে চাই, সেটা যেহেতু অঙ্কটা 6 বছরের ছিল, 0তম এটাও কিন্তু একটা বছর, এটা আর একটা বছর 1,
এরপর 2 আর একটা বছর, 3 আর একটা বছর, 4 একটা বছর, 5 একটা বছর, 6 একটা বছর, এই বছর। ইনস্টলমেন্ট কলামটা যেহেতু আমাদের কিস্তির আগেই বের হয়ে যাবে সূত্রের মাধ্যমে, আমরা কিস্তিটা 6টা কলামে 6টা বছরেই শূন্যভাবে বসিয়ে নিব সুন্দরভাবে বসানোর পরে আমাদের সুদ, আমরা যেহেতু দেখলাম যে 0তম বছরে সুদ বসবে না, বছর শূন্য থেকে শুরু হবে, সুদের কলামে সূত্রে 1+r যুক্ত হয়েছে, সেটা আমরা আগেই দেখেছি। বছর শূন্য থেকে শুরু হয়েছে, এটা দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে প্রথম বছর 0তম বছরে সুদ হবে না। তো 0তম বছরে সুদ আমরা বসাবো না। এরপর হচ্ছে 5 নম্বর কলামটা আমরা কিভাবে পাচ্ছি, এটা পাচ্ছি যে 3 নম্বর কলাম থেকে 4 নম্বর বিয়োগ, তাহলে 62,620 থেকে শূন্য বাদ দিলাম আমরা, বাদ দিলে পেয়ে যাব 62,620 যা ছিল তাই। এরপর 3 লক্ষ থেকে আমরা 62,620 বাদ দিলে পাবো 2,37,380। এই টাকাটা প্রথম বছরের শেষে, 0তম বছরের শেষে থাকবে। এটা পরের বছরের শুরুতে আমরা বসিয়ে দেব। বসানোর পরে এবার কিন্তু সুদ ক্যালকুলেশন হবে। এবার সুদ ক্যালকুলেশন হবে এই টাকাটার উপর 10% অঙ্কে বলা ছিল, 10% আমরা ধরবো। ধরার পরে সুদ আসল থেকে সুদ বাদ দেবো, আসল পাওয়া যাবে 38,882 টাকা। এরপর 2,37,380 টাকা থেকে 38,882 টাকা আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যাব 1,98,998 টাকা। এটা দ্বিতীয় বছরের শেষে ছিল, এটাকে আমরা পরের বছর শুরুতে নিয়ে যাব। নিয়ে আসার পর এর উপর আবার 10% ক্যালকুলেশন করবো। আমরা কিন্তু কিস্তি আগেই বসিয়ে নেব, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধু যে টাকাটা বছরের শুরুতে আসবে তার উপর 10% করে ফেলবো, সুদের হার অঙ্কেই ছিল 10%। 10% করলাম, করলে যা আসছে সেটা বসিয়েছি। বসানোর পরে সুদ আসল 62,620 থেকে সুদ আমরা বাদ দিব 19,850 টাকা বাদ দিয়ে দিব। বাদ দিলে পেয়ে যাব 42,770 টাকা। এই টাকাটা হলো আসল। এই প্রথম বছরের যে 1,98,498 টাকা আছে, সেখান থেকে আমরা বাদ দিব 42,770 টাকা। বাদ দিলে পাবো 1,55,728 টাকা। এটা পরের বছরের শুরুতে আমরা বসিয়ে দিব। এরপর আবার 10% সুদ ক্যালকুলেশন হবে, করলে পেয়ে যাবো 15,773 টাকা। এরপর সুদ আসল 62,620 টাকা থেকে 15,573 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে পাওয়া যাবে 47,047 টাকা। এটা হচ্ছে আসল, অর্থাৎ 1,55,728 টাকা থেকে আসল 47,047 টাকা বাদ দিলে পাওয়া যাবে 1,08,681 টাকা। এটা পরের বছর শুরুতে আমরা নিয়ে আসলাম। এরপর আবার সুদ 10% ক্যালকুলেশন, আবার আমরা সুদ আসল থেকে সুদ বাদ দেবো, পাবো 51,752 টাকা। এরপর 1,08,681 টাকা থেকে আমরা 51,752 টাকা যদি বিয়োগ করি, তাহলে পেয়ে যাব 56,929 টাকা। এটা পরের বছর শুরুতে আবার চলে আসবে। আসার পর এবার আর আমরা পার্সেন্টেজ ধরবো না, যেহেতু আমরা ষষ্ঠ বছর, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠ বছরে চলে আসছি। এই বছরে আমরা সুদ তো আমাদের ইনস্টলমেন্ট আগেই বসানো থাকবে। আমাদের শেষ যে টাকাটা ছিল সেটা আমরা শুরুতে আনছি। নিয়ে আসার পর 62,620 টাকা থেকে আমাদের ঋণের টাকা 56,929 বাদ দিলে আমরা পেয়ে যাবো 5,691 টাকা। অর্থাৎ শেষ বছরে আমরা 10% করব না, শেষ বছর কিস্তি এবং ঋণের মধ্যে পার্থক্য করব, ব্যবধান করলে আমরা পেয়ে যাবো যা, সেটা বসাবো 5,691। এরপর 5 নম্বর কলাম আগের মতোই, ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বিয়োগ। তাহলে বিয়োগ করলে পাওয়া যাবে 56,929। এবার 6 নম্বর কলাম আগের মতোই, 2 নম্বর থেকে 5 নম্বর কলাম বিয়োগ করলে আমরা দেখা যাচ্ছে যে বিগিনিং লোন এবং প্রিন্সিপাল পেড সেম, একই, বিয়োগ করলে শূন্য হয়ে যাবে। এটি হচ্ছে ঋণ পরিশোধ তালিকা। তো এই সংক্রান্ত যদি আরো কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে, তাহলে তোমরা কমেন্টস বক্সে আমাকে জানিয়ে দেবে। চলো আমরা পরে আর একটা অঙ্ক দেখবো। কম্পিউট দ্য টোটাল প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আমাদের মোট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। অফ দ্য ফলোইং ফিউচার ক্যাশ ফলোস, ভবিষ্যতে কিছু ক্যাশ ফ্লো দেওয়া আছে সেটার। টাকা 10,000 টুডে, 10,000 আজকেই আমাদের জমা দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যেহেতু প্রেজেন্ট ভ্যালু বের করবো, আমাদের বের করতে বলা হয়েছে, তার মানে নিচে যে ভ্যালুগুলো আছে সবগুলোই ফিউচার ভ্যালু। তো আজকে আমরা পেয়ে যাবো হাতে 10,000 টাকা, এখনো পাইনি, ধরতে হবে আজকেই পাবো। এরপর 12,000 টাকা আফটার 1 ইয়ার, 1 বছর পরে পাবো 12,000 টাকা। এরপর টাকা 15,000 আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে পেয়ে যাবো 15,000 টাকা। 10,000 টাকা আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে পেয়ে যাবো 10,000 টাকা। এরপরে 20,000 টাকা আফটার 9 ইয়ার্স, 9 বছর পরে পাওয়া যাবে 20,000 টাকা। অ্যাজুমিং দ্য ডিসকাউন্ট রেট ইজ 10%, ধরে নেওয়া হচ্ছে সুদের হার 10%। তো আমাদের আগেই বলা হয়েছে কি ক্যালকুলেশন করতে হবে, আমাদের ক্যালকুলেশন করতে হবে টোটাল প্রেজেন্ট ভ্যালু। তো আমরা কি কি দেখলাম, কি কি ছিল সেটা আমরা লিখে নিব। যেহেতু প্রথমেই আজকেই পাওয়া যাবে 10,000 টাকা, তো এটাকে আমরা ধরে নেব ফিউচার ভ্যালু 1। মনে করতে হবে টাকাটা এখনো পাওয়া যায় নাই, আজকেই পাবো, ফিউচার ভ্যালু 1। এরপরে দ্বিতীয়টা ছিল 12,000 টাকা, সেটা ফিউচার ভ্যালু 2। এরপরে তৃতীয় টাকাটা ছিল 15,000, সেটা ফিউচার ভ্যালু 3।
এরপর চতুর্থ টাকাটা ছিল 10,000, সেটা ফিউচার ভ্যালু 4। পঞ্চম টাকাটা ছিল 20,000, সেটা ফিউচার ভ্যালু 5। আমরা 5টা ভ্যালু পেয়েছি, 5টা আমরা লিখে নিব। আর এর মান বলা ছিল 10%, সেটা আমরা বসাবো। 10%কে ভাগ 100 দিয়ে ভাগ করলে 0.10। এরপর বছর কিন্তু প্রথমে যেহেতু টুডে মানে কোনো বছর হয় না, এই জন্য বছর 0। এরপর আফটার 1 ইয়ার বলেছে এই জন্য 1। এরপর আফটার 2 ইয়ার্স বলেছিল বছর 2। আফটার 5 ইয়ার্স বলেছিল বছর 5। এবং আফটার 9 ইয়ার্স বলেছে বছর 9। তো এই যে আমাদের মানগুলো দেওয়া ছিল, আমরা এবার সূত্র লিখবো। কয়টা ভ্যালু দেওয়া ছিল? অবশ্যই 5টা। এই জন্য সূত্র আমাদের 5 বার লিখতে হবে। যেহেতু এগুলো এককালীন ভ্যালু, এগুলো কোনো কিস্তি নয়, এই জন্য কিস্তি সূত্র ফেলবো না আমরা। এগুলো এককালীন একটা করে ভ্যালু দেওয়া আছে, কোনো সময়ের উল্লেখ নাই, অর্থাৎ নির্ধারিত সময় উল্লেখ নাই, সেজন্য এটা কিস্তি সূত্র ফেলবো না। কিস্তির সূত্র চেনার উপায় হচ্ছে নির্ধারিত সময় অন্তর অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থের আদান প্রদান হলেই সেটা বুঝবে কিস্তি। তো এখানে যেহেতু সময়টা অনির্দিষ্ট, প্রথমটা আজকে, তারপর 1 বছর, তারপর 2 বছর, তারপর 5 বছর, অনির্দিষ্ট, এরকম ফিক্স না, নির্ধারিত সময় অন্তর অন্তর নয়, এরকম যদি বোঝায় তাহলে সেটা কিস্তির সূত্র ফেলা যাবে না। সেটা হচ্ছে সাধারণ সূত্রগুলো। সাধারণ সূত্র পিভি সূত্র আমরা জানি, এফভি ভাগ 1 প্লাস আর পাওয়ার এন। যেহেতু 5টা ভ্যালু আছে, আমরা 5 বার সূত্র লিখবো, লিখে শুধু মানগুলো বসিয়ে দেব। 5টা ভ্যালুর মান আমরা পেয়েছিলাম, যা যা ভ্যালু মান পেয়েছি সব আমরা বসাবো। তো যেহেতু 10,000 টাকা টুডে বলা ছিল যেন বছর 0 পাওয়ার, এরপরে 12,000 টাকা আফটার 1 ইয়ার বলা ছিল 1 লিখবো। 15,000 টাকা 2 বছর পরে বলা ছিল 2। আর এ মান কিন্তু সব জায়গায় পয়েন্ট টেন করে আমরা বসিয়ে দিয়েছি। এভাবে আমরা মান বসানোর পর ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 47,997 টাকা। এটি হচ্ছে এই প্রশ্নের টোটাল প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ এটি উত্তর। তো থ্যাংকস ফর ওয়াচিং with this video. If you are satisfied, please like, comment, share and subscribe this channel. Thank you.